তোমার কাছে সে যাই হোক, আমার কাছে কিন্তু সে নবদ্বীপের সেই ছোট্ট ডানপিটে নিমাই। দেখো বাউল, তোমার মতো অত পুঁথি পড়া কথা আমি বলতে পারবো না, কিন্তু মায়ের মন দিয়ে তাকে এইটুকু বুঝেছি বা বুঝিও, মায়ের কাছে কোনো সন্তানই ভগবানও নয়, সন্ন্যাসীও নয়। তুমি ভুল করছো সীতা। তোমার নিমাই এখন স্নেহ, মায়া, মমতার অনেক ঊর্ধ্বে। তাই স্নেহের আঁচল দিয়ে আর তাকে ঢেকে রাখতে পারবে না। মায়ের স্নেহ দিয়েও নয়? না। যে মা তার স্নেহ দিয়ে এত বড় করে তুলল, সন্ন্যাস নিয়ে সেই মাকে ছেড়েও চলে যেতে হবে? তাহলে কিসের প্রয়োজন সন্ন্যাস নেওয়ার? এই সন্ন্যাস নেওয়া তো তার পূর্ব নির্ধারিত। তাকে যে এক মহান ব্রত পালন করতে হবে, তাই তার এই সন্ন্যাস নেওয়া। কি মহান ব্রত বাউল! এই ধর্মের ভেদাভেদ দূর করা ছাড়া? শুধু ধর্মের ভেদাভেদ মুছে দেওয়া নয় সেটা, তার সবচেয়ে বড় অবদান হবে যুদ্ধ বিরোধিতা। হ্যাঁ, পৃথিবী আজ হিংসায় উন্মত্ত। মা ধরিত্রীর এক ফালি টুকরোর জন্য শত শত প্রাণ বলি প্রদত্ত হচ্ছে, অথচ ঈশ্বরের পায়ে যখন শরণ নিতে হবে, তখন তো নিঃস্ব, রিক্ত, নিঃসম্বল হয়েই তার কাছে যেতে হবে। তাহলে কার জন্য, কিসের জন্য এই যুদ্ধ? কেন এই অকারণ হিংসা? আর তাই তাই ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য প্রচার করবেন এক নতুন নীতি, অহিংস নীতি। হ্যাঁ সীতা, প্রেম আর ভালোবাসার জোয়ারে মুছে যাবে সমস্ত রাজত্বের সীমানা, দেশকালের সীমানা। হ্যাঁ, তখন আর ভারতবর্ষের পরিচয় কয়েকজন রাজার রাজত্ব হিসেবে হবে না। ভারতবর্ষের পরিচয় হবে এক প্রাণ, এক জাতি হিসেবে। মুছে যাবে ধর্মের, রাজত্বের সমস্ত ভেদাভেদ, রাজ্য বিভাজনের সমস্ত মিছানো, সমস্ত সবকিছু মুছে। দেখো, তখন থেকে আমি বলছি যে আর রাত জেগো না, আর বক বক শুরু করলে তুমি আর থামতেই চাও না। চলো তো, চলো শুয়ে পড়বে, চলো। এই গরিবের কুটিরে ভগবানের পদধূলি পড়বে। আমাদের কি সৌভাগ্য সীতা, আমাদের কি সৌভাগ্য। কত লোক সমাগম, কত লোক নাম সংকীর্তন হবে। ভগবান, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। শোনো অদ্বৈত, আমি তোমাদেরই একজন। আমার কথা মন প্রাণ দিয়ে শোনো। তোমরা হিংসা ভুলে যাও। হিংসায় হিংসা বাড়ে। হিংসা সত্য নয়, জ্ঞান সত্য নয়। সত্য শুধু ভক্তি। হৃদয়ের ভক্তি দিয়ে, প্রেম দিয়ে ঈশ্বরের ভজনা করো। ধরায় প্রতিটি প্রাণ তার দান। তাঁর দান ছিনিয়ে নেবার আমাদের কারোর অধিকার নেই। যদি শান্তি পেতে হয়, যদি উদ্ধার পেতে হয়, তাহলে অসীম করুণাময়ের স্মরণ নাও। সব অসত্য, সব অনিত্য, সত্য শুধু শ্রীহরি। হরি ওম, হরি ওম।
প্রভু, প্রভু, হে প্রভু, 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 দয়াময় প্রভু। কি হলো ঠাকুর? দুঃস্বপ্ন দেখছিলে? না, না সীতা, না, দুঃস্বপ্ন নয়। আমি ভগবানকে দেখলাম, ভগবানের বাণী শুনলাম। হ্যাঁ সীতা, দেখো, দেখো এখন আমার শরীরে কাঁটা দিচ্ছে। আমি ভগবানের বাণী পেয়েছি সীতা। আমি আমার প্রভুর বাণী পেয়েছি। প্রভু বললেন, হিংসা সত্য নয়, জ্ঞান সত্য নয়, সত্য শুধু ভক্তি। এই ভক্তি রসেই প্রভু জগৎকে প্লাবিত করবে। হে লীলাময়, এ কি অদ্ভুত লীলা তো। আবার তুমি বক বক করতে শুরু করলে। বৈদ্য না তোমাকে বলেছে এত উত্তেজিত হওয়া ভালো নয়? তবু তুমি রাত জেগে বসে বক 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 করেই চলেছ। রাত কত হলো খেয়াল আছে? হ্যাঁ সীতা, হ্যাঁ ঘুমিয়ে পড়তে হবে। কাল সকালে এই কুটিরে মহাসমাগম হবে সীতা। তুমি দেখো, কাল কাল সারা শান্তিপুরের লোক ভেঙে পড়বে তোমার বাড়িতে। আমি শুধু ভাবছি, আমার এই ছোট্ট বাড়ি ভিড়ের অত চাপ সহ্য করতে পারবে তো? আমার কিন্তু ভয় করছে ঠাকুর। ভয়? কিসের ভয়? স্বয়ং ভগবানের পদধূলি পড়বে তোমার বাড়িতে, এ তো আনন্দের কথা। তুমি ভয় পাচ্ছ? ভয় পাবো না? জবন রাজা, তারা তো প্রতিপত্তিকে সহজে মেনে নিতে পারবে। ছেলেপুলে নিয়ে ঘর করি, জগাই মাধায়ের সেই অত্যাচারের কথা আমি তো এত সহজে ভুলতে পারি না ঠাকুর। জগাই মাধাইয়ে সেই অত্যাচারে তো একদিন থেমে গিয়েছিল। প্রভু সহায় ছিলেন, তাই তোমার কোনো সন্তানের কোনো ক্ষতি তো হয়নি, এবারও হবে না। আর গৌড়ে সেনা যদি সত্যিই আসে, তাহলে তুমি দেখো, সমস্ত নবদ্বীপবাসী, শান্তিপুরবাসী বুক দিয়ে আড়াল করে রাখবে তাকে। হ্যাঁ, আর এমনও তো হতে পারে, এমনও তো হতে পারে যে তুমি দেখবে গৌড়ে সেনাই দুহাত তুলে হরিবোল বলছে। সত্যি যদি তাই হয়, তাহলে তো আমরা... না বাবু না, নিমাই এলে তার কাছে বেশি লোককে ঘেঁষতে দিও না। বলা যায় না কার মনে কি আছে, শেষে যদি বিপদ হয়। কিচ্ছু হবে না সীতা, আমি তোমাকে বলছি, তুমি দেখো, কিচ্ছু হবে না। এই জবন রাজাও সব মেনে নেবে। একদিন সেও বুঝতে পারবে যে ধর্মের এই ভেদাভেদ, এই রেষারেষি অপ্রয়োজনীয়, নিরর্থক। তারও তো বয়স হচ্ছে সীতা, তারও তো রক্তের তেজ কমছে। রক্তের নেশার কতদিন সে ধরে রাখবে? হরে কৃষ্ণ। বাউল, ঘুমিয়ে পড়লে? কিছু বলবে? এই শুভ দিনে সবাই আসছে,
শুধু সে ছাড়া। মেয়েটা যে কোথায় হারিয়ে গেল। ও, বিন্দুবাসিনীর কথা বলছো? সত্যি বড় অভিমানী মেয়ে। সেদিন স্বামী পুত্রকে নিয়ে চলে গিয়েছিল, সেদিন আমি আঘাত পাইনি, পুত্র শোকও হয়নি। আমি জানতাম যে জবনের ছেলে জবনিত হবে। যার বাবা অর্থের লোভ সামলাতে পারেনি, সে কি করে অর্থের লোভ সামলাতে পারবে বল? তোর আবার কি হয়েছে? চুপচাপ দাঁড়িয়ে রয়েছিস। আরে শরীর খারাপ হয়নি তো? দেখিস বাবা, আবার সর্বজয়ার মতন জ্বরটার মাদিয়ে বসিস না। আমার কিছু হয়নি জেঠা। কিছু হয়নি যেটা তুই বললি আর আমি বিশ্বাস করলাম। কিছু না হলে তুই এরকম চুপচাপ থাকিস, সারাক্ষণ বক বক করে মরিস। আয় তো, আয় মা, আয় আয়, দেখি তোর কপালটা দেখি। বললাম তো কিছু হয়নি, আমার মন খারাপ। মন খারাপ কেন রে? তোর মন আবার কে চুরি করলে? ঠাট্টা করো না তো জেঠা। আর ঠাট্টা কোথায় করছি? তুই আমায় নামটা বল, আমি তাকে গুরুদণ্ড দেব। সবাই ফিরে এলো, সেই শুধু এলো না। তোমার তো এত ক্ষমতা, তাও তুমি তাকে খুঁজে পেলে না। জানি না ঠাকুরের কি বিচার, কি দোষে তাকে চলে যেতে হলো, কিসের অভিমানে। সে এখন কেমন আছে? বেঁচে আছে তো? তার যতটুকু সংবাদ আমি পেয়েছি তাতে জানি সে ভালোই আছে। তবে তোমার সে বিন্দুবাসিনী আর নেই। শুনেছি সে এখন অন্য মানুষ। সেই চপলা বালিকাটি আর নেই। সে এখন কৃষ্ণ প্রেমে মাতোয়ারা শ্রী রাধিকে। উত্তর ভারতীয় ভাষায় অনেক কৃষ্ণ ভজনার গান নাকি সে শিখেছে। দিন রাত সেই গান নিয়েই মেতে থাকে। সে গানই তার ভুবন। তাকে এখানে একটিবার নিয়ে এসো না। সে কি আসবে সীতা? যে রসের সন্ধান সে পেয়েছে, সে রস ছেড়ে কি সে এখানে আসবে? সে এখন কোথায়? বলবো সীতা। আগে সংবাদের সত্যতা যাচাই করে নি, তারপর তোমাকে সব বলবো। এবার শুয়ে পড়ো। কাল অতি প্রত্যুষে উঠে আমাদের তৈরি হতে হবে। নারা, আমি এসে গেছি নারা। দ্বার খুলে দাও অচ্যুত, প্রভু এসেছেন। এসো প্রভু, এসো প্রভু। ওঠো নারা, ওঠো। তোমার পায়ের ধুলোয় আমারে গৃহ পবিত্র হয়ে উঠুক প্রভু। হে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য। নিমাই, কেমন আছো সীতামা? তুমি কি আমার সেই নিমাই, সেই ডান পিঠে গোড়া চাঁদ? না, এই নবীন সন্ন্যাসী তো আমার সেই নিমাই নয়। ওরে নিমাই, এ আমি তোর কি বেশ দেখছি রে। আমার চোখে যে সেই ভাসছে তোর রাজ বেশ, আর বিষ্ণু সঙ্গে যুগল মূর্তি। ওসব কথা থাক সীতামা।
গারস্থ জীবনের সব স্মৃতি আমি মা গঙ্গার বুকে ভাসিয়ে এসেছি। আচার্যদেব, প্রভু আজ রাত্রে আপনার বাড়িতেই অবস্থান করবেন। আমি ধন্য। তারপর কাল সকালে শচী দিদি এসে পৌঁছবেন আপনার এই বাড়িতে। শ্রীপাদ, আমি নিজে গিয়ে সচিমাকে খবর দিয়ে এসেছি, কাল সকালেই তিনি এসে পড়বেন। প্রভু এখান থেকে কোথায় যাবেন বলে স্থির করেছেন? আমি সারা ভারতবর্ষের প্রত্যেকটি তীর্থস্থানে যাব। আমার যাত্রাপথে যত গ্রাম গঞ্জ নগর পড়বে, সেখানে হরিনাম বিলিয়ে আমি সব পাপী তাপীদের উদ্ধার করব, প্রচার করব মহানাম হরি ওম। হিংসায় হিংসা পারে, একমাত্র হরিনামই পারে মনের সব পাপ হিংসা ক্লেদ দূর করতে। আমার প্রথম কাজ হলো যুদ্ধ বিরোধী অহিংস আন্দোলনের পথকে প্রশস্ত করা। কি করি? বাবা অচ্যুত, অচ্যুত, অচ্যুত বাবা, তুমি তুমি একবার বাইরে গিয়ে ওদেরকে বুঝিয়ে বলো, বলো মহাপ্রভু পথশ্রমে অত্যন্ত ক্লান্ত, তিনি পরে দর্শন দেবেন। যাও যাও বাবা। বাবা, মনে হচ্ছে জনসমাগম ক্রমে বেড়েই চলেছে বাবা। তারা মহাপ্রভুর দর্শন পাওয়ার জন্য এবার অস্থির হয়ে উঠেছেন। এরপরে তো দরজা না খুলে দিলে দরজা তো জনতার চাপে ভেঙে পড়বে বাবা। অচ্যুত, তুমি দরজা খুলে দাও। জয় জয় মহাপ্রভু জয়, জয় মহাপ্রভু জয়। জয় মহাপ্রভু জয়, জয় মহাপ্রভু জয়। জয় মহাপ্রভু জয়। সুলতানের জ্বর। হায় রে সুলতান, তোমার এত ভয়, এত উৎকণ্ঠা। তোমরা পথশ্রমে ক্লান্ত, এখন তোমরা বিশ্রাম নাও। আজ রাতে তোমাদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা আছে। আমি আর ধৈর্য ধরতে পারছি না চন্দ্রশেখর। আচ্ছা আচ্ছা, প্রভু কি আবার গৃহে ফিরে যাবার কোনো রকম পরিকল্পনা নিয়েছেন? জানি না গদাধর, আমি কিচ্ছু জানি না। দেখো, তোমার বয়স অনেক কম, তাই তোমার আবেগ অনেক বেশি। আমি তোমার মতন এত ভাবতে পারি না। তাছাড়া দেখো, প্রভুর লীলা আমার পক্ষে কি বোঝা সম্ভব? তবে তোমার ধারণা যদি সত্যি হয়, না 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 না, এ অসম্ভব। আমার মনে হয় শ্রীপাদ নিত্যানন্দ বোধহয় সঠিক কারণ বলতে পারবেন। আচ্ছা, তোমরা এত অধৈর্য হচ্ছ কেন? প্রভু যা বলবেন তা তিনি বলেছেন, সে কথা কি আমি বলতে পারি? প্রভু, এই দুর্মূল্য পুঁথিটি আমার হস্তগত হয়েছে। বৈদিক যুগের নিয়মতান্ত্রিকতার সবিস্তার সমালোচনা রয়েছে এই পুঁথিতে। পুঁথি পড়ে কি লাভ অদ্বৈত? জ্ঞান বিদ্যা সব মিথ্যে, সত্য শুধু ভক্তি প্রেম। নিজেকে শ্রীকৃষ্ণ চরণে সঁপে দেওয়াই আমার জীবনের একমাত্র লক্ষ্য। সেই সে বিদ্যার ফল জানো নিশ্চয়, কৃষ্ণ পাদ পদ্মে যদি চিত্তবৃত্ত রয়।
শুধু কৃষ্ণ নাম করো। আর তুমি তুমি কি করবে? আমি আমার কৃষ্ণের সন্ধানে যাব ভারতবর্ষের প্রতিটি তীর্থক্ষেত্রে। তোমার প্রথম গন্তব্যস্থল কোথায় প্রভু? প্রথমে যাব নীলাচলে। কিন্তু তুমি নীলাচলে যাবে কি করে প্রভু? সীমান্তে যে যুদ্ধ বেঁধেছে, গৌড়েশ্বর হোসেন শাহ উৎকল আক্রমণ করেছেন। উত্তেজনা সেখানে চরমে, অতি বিশৃঙ্খল অবস্থা। তাছাড়া পথ দুর্গম, পথে নানা স্থানে মৃত্যুফাঁদ পাতা রয়েছে। তাহলে আর নীলাচলে গিয়ে কাজ নেই প্রভু। হ্যাঁ, যদি যদি তোমার কিছু হয়ে যায়, তা তো আমরা সইতে পারবো না। এখনো তুমি তো তোমার নামটাই বললে না। আমি আপনার দাসী হজরত, নাম আমার কোকিলা। অবন্তীর মেয়ে যখন তখন নিশ্চয়ই গানে। না না, মা তো আর আমার গলা শুনে নাম রাখেননি। মার কাছে কিছু কিছু শিখলেও মার পাশে আমি কিছুই না, বরং নাচ আমাকে অনেক বেশি টানে। নাচ? হ্যাঁ, ভালো নাচ কতদিন দেখিনি। জানো, শুনেছি ঔড্র দেশের নাকি এক নিজস্ব নৃত্য আছে, যাকে বাঁচিয়ে রেখেছে উড়িষ্যার দেউলের দেবদাসীরা। সে নাকি এক আশ্চর্য আঙ্গিক, তাতে যতই শৃঙ্গার ততই ভক্তি। সেই নাচ আমাকে একবার দেখতে হবে। আপনি কেবল আমার প্রভুকে সাহায্য করুন সুলতান, এ স্বাদ আপনার নিশ্চয়ই পূর্ণ হবে। কে তোমার প্রভু? তিনি কি তোমাকে এখানে পাঠিয়েছেন? কে সে? শুনেছি গৌরেশ্বর নাকি নির্ভুল অনুমান করতে পারেন। অনুমান করুন তো, কে আমার প্রভু? যিনি তোমার প্রভু তিনি গজপতি প্রতাপ রুদ্রদেবের ক্ষতি চান। উৎকল রাজের প্রতিপত্তি তোমার প্রভুর চোখের বালি, তাই তিনি আমার সঙ্গে গোপনে হাত মেলাতে চান, তাই তো? নির্ভুল অনুমান গৌরেশ্বরের, কিন্তু আমার প্রভুর নাম উচ্চারণ করার আগে উৎকল রাজ এবং তার রাজত্ব সম্পর্কে কয়েকটি কথা আপনাকে জানাতে চাই। যদিও এসব কথাই হয়তো আপনার জানা, তবুও যদি আপনি অনুমতি দেন। বেশ, বলো শুনি। এখন গৌড়ের দক্ষিণ সীমানা বিস্তৃত রয়েছে ছত্রভোগ পর্যন্ত, আর এর কিঞ্চিত উত্তর পশ্চিমে রয়েছে মান্দারণের দুর্গ। আপনাকে যদি উৎকল জয় করতে হয়, তবে ছত্রভোগ অতিক্রম করে আরও দক্ষিণ পূর্ব দিকে সোজা আপনাকে অগ্রসর হতে হবে। ছত্রভোগের 20 ক্রোশ দক্ষিণে রয়েছে এই মন্ত্রেশ্বর নদী। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি তো অসাধারণ মেয়ে। হ্যাঁ, সামান্য নটির মেয়ে হয়ে এই জটিল ভূগোলের শিক্ষা পেলে কোথায়? আমার প্রভুই আমাকে বিশেষ কাজের জন্য পারদর্শী করে তুলেছেন। আসুন হজরত, এই মানচিত্রে একটিবার চোখ রাখুন। এই হলো ছত্রভোগ, আর এই হলো মন্ত্রেশ্বর নদী, যে নদীর পাড়ে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি। আর এর ঠিক উল্টো দিকে উৎকল রাজের সীমান্ত বাহিনী সদা জাগ্রত, যারা গৌরেশ্বরকে বিন্দু মাত্র সমীহ করে না। কেমন ক্ষমতা এই সীমান্ত বাহিনীর? কে তাদের নেতা? এই সব কথাই আমি আপনাকে ঠিক সময় জানাবো হজরত, কিন্তু আপনি আমার প্রভুর শর্ত মেনে নিলে তবেই। আজ যদি মেনে না নি, তোমাকে জোর করে আটকে রাখি, তাহলে? এই সম্ভাবনা আছে জেনেই তো বাঘের গুহায় পা দিয়েছি গৌরেশ্বর। পৃথিবীর কোনো মানুষেরই ক্ষমতা নেই আমার ক্ষতি করে। কোকিলা, তুমি গৌড়েশ্বরের ক্ষমতা কিন্তু এখনো জানো না। মন সপেছে কৃষ্ণ পায়, স্বয়ং জগন্নাথ দেব আমার রক্ষাকর্তা। বৃথা কালক্ষেপে লাভ নেই, আসুন আমরা বরং কাজের কথা বলি। এই উড়িষ্যা অভিযানে আমার প্রভু আপনাকে সব দিক থেকে সাহায্য করতে প্রস্তুত। প্রবল প্রতিপত্তি তার, বিপুল তার ক্ষমতা।
তার সাহায্য ছাড়া কারোর পক্ষে সম্ভব নয় এই উৎকল জয়। এর বিনিময়ে তিনি কি চান? বিনিময়ে তিনি চান উড়িষ্যার আধিপত্য। ও, তার মানে জয়ের পর উড়িষ্যা হবে আমার করদ রাজ্য, আর তোমার প্রভু হবেন সেই রাজ্যের রাজা, তাই তো? ধন্য আপনার বুদ্ধি হযরত। তুমি কি এইবার বলবে যে তোমার প্রভুটি কে? তিনি উৎকলরাজ প্রতাপরুদ্রদেবের প্রধান সেনাপতি, নাম তার ভৈ বিদ্যাধর। ওই বিদ্যাধর? কি বলছিস তুই? জাত বেজাতে ঠিক নেই। প্রিয়া প্রিয়া শেষকালে একটা ছেলেকে দত্তক নিয়েছে। না না, প্রিয়া কাজটা ঠিক করেনি। এত বড় স্পর্ধা হয় কি করে প্রিয়া? নিমাই এখানে নেই বলে ও কি ভেবেছে ও যা খুশি তাই করবে? না ছেটি, ছেলেটির যে সৌম্যকান্তি, তাতে সে খুব সাধারণ ঘরের ছেলে নয়। ওরে কাঞ্চনা, চেহারা দেখেই কি বোঝা যায় কে সাধারণ আর কে অসাধারণ? অনেক সময় অনেক অসাধারণ চেহারার মধ্যেও লুকিয়ে থাকে অপদেবতারা। না না, প্রিয়া কাজটা মোটেও ঠিক করেনি। আচ্ছা আচ্ছা, ওর বাড়ির কেউ কিছু আপত্তি করেনি? তোমায় তো বললাম জেঠি, শচী ঠাকুরুন শান্তিপুর গেছে তার ছেলের সঙ্গে দেখা করতে। শচী ঠাকুরুন নাই বা থাকুন, কিন্তু বাড়িতে ওর মামা মামি অন্য সবাই যারা আছে তারা কেউ কিছু বলেননি? তারা? হ্যাঁ। কই না তো, মনে হয় না তখনও তারা খবর পেয়েছেন। খবর পেলে দেখবি তারা খুব রাগ করবেন। না না, গুরুজনদের সঙ্গে পরামর্শ না করে প্রিয়া কাজটা ঠিক করেন। ওই শচী ঠাকুরুন যখন শান্তিপুর থেকে ফিরে আসবেন তখন দেখবি উনিও মোটে খুশি হবেন না, একটা অনর্থ বাজিয়ে বসবেন। মনে হয় না তিনি রাগ করবেন। কেন? প্রিয়া বলল স্বামীর স্বপ্নাদেশ পেয়ে সে ছেলেটিকে নিয়ে এসছে। ছেলেটি যেমন তেমন ছেলে নয়, শ্রীকৃষ্ণের বংশী অবতার। তাই নাকি? ওরে কাঞ্চনা, দুধের স্বাদ কখনো ঘোলে মেটানো যায় রে। স্বামী স্ত্রীর ভালোবাসার যে সন্তান আর স্বামীর স্বপ্নাদেশের যে সন্তান, তাদের গোত্র কি এক? দেখো জেঠি, সব ঠিক হয়ে যাবে, আমার স্থির বিশ্বাস। প্রিয়ার কোনো দিনও মনে করবে না যে তার নিজের সন্তান হয়নি। বংশীবদনই তার সন্তান। তাকে লালন পালনের মধ্যে দিয়েই প্রিয়া দুঃখ কষ্ট সব ভুলে থাকবে। তোর কথাই আমি মেনে নিচ্ছি। তুই যখন বলছিস কথাটা মেনে নিচ্ছি, কিন্তু এই পোড়া মন কিছুতেই মানতে চায় না রে কাঞ্চনা। ও জেঠি, তোমায় বলতেই ভুলে গেছিলাম, প্রিয়া আর বংশীবদন ঠাকুরের স্বপ্ন পেয়েছে কোনো এক নির্দিষ্ট নিম গাছ কেটে নিমাই ঠাকুরের জন্য দারুমূর্তি তৈরি করার। তাহলে তো তোর জ্যাঠাকে এক্ষুনি বলতে হয় কাঠ কাটার লোকের ব্যবস্থা করার জন্যে। ওসব ব্যবস্থা করতে হবে না, ওরা কারোর সাহায্য নেবে না। সে কি রে, একা একা সব কাজ করবে কি করে? সবই প্রভুর ইচ্ছে, তুমি ওসব কথা ভেবো না, ওরা মা ছেলে ঠিক পারবে। তবু ভালো, মেয়েটা আমার একটা কিছু নিয়ে আছে। লীলাময়ের ইচ্ছে। নারায়ণ, তুমি দেখো ঠাকুর, সব আপদ বিপদ থেকে রক্ষা করো। হে লীলাময়, সবই তোমার শিক্ষা। হে নীলাচল চন্দ্র, দেখা দাও প্রভু, দেখা দাও।
হে জগন্নাথ, তোমার চরণে ঠাঁই দাও প্রভু, ঠাঁই দাও। প্রভু একটু শান্ত হও। এত অস্থির হলে কি করে এতটা পথ যাবে? আমি যে আর স্থির থাকতে পারছি না গদাধর। তিনি দেখা না দিলে আমি যে প্রাণত্যাগ করব। নিত্যানন্দ, আর কত দূর? বেশি দূর নয় প্রভু, সামনে আঠিসারা গ্রাম, তারপর ছত্রভোগ। ছত্রভোগে গঙ্গা শতমুখী হয়ে সাগরে পড়েছে। ছত্রভোগ? আচ্ছা, এখানকার কি এক স্থান মাহাত্ম্য আছে না নিত্যানন্দ? হ্যাঁ আচার্য চন্দ্রশেখর, এখানে বৈষ্ণব আর শৈব দুয়েরই তীর্থক্ষেত্র। এখানে যেমন শ্রী বিষ্ণু আছেন, তেমনি অম্বুলিঙ্গ ঘাটে জলমগ্ন শিবও আছেন। কখন সেখানে পৌঁছবো সিদ্ধ? আজ রাতে আমরা আঠিসারা গ্রামে বিশ্রাম নিয়ে কাল দুপুরের পর আমরা ছত্রভোগ পৌঁছব। আবার বিশ্রাম কেন নিত্যানন্দ? আমি যে আর স্থির থাকতে পারছি না। কবে তার শ্রীমুখের দর্শন পাবো? পাবে, পাবে প্রভু, পাবে। আজ রাতে তুমি বিশ্রাম নাও, কাল পথশ্রমে সবাই শ্রান্ত, এত উতলা হও না প্রভু। ছত্রভোগ হলো উৎকল বাংলার সীমান্ত। কাল আমরা ছত্রভোগ থেকে নৌকা যোগে উৎকলে পৌঁছব। শ্রীপাদ নিত্যানন্দ, আজ রাতে আমরা আঠিসারা গ্রামে কোথায় আশ্রয় নেব স্থির করেছ? সে ভাবনা তো আমাদের নয়। যার ভরসায় আমরা পথে বেরিয়েছি তিনিই ভাববেন। কিন্তু গোসাই, সীমান্তে যা গোলযোগ, তাতে আমরা উৎকল যাওয়ার জন্য নৌকা পাবো তো? এছাড়া সীমান্ত লস্কর রামচন্দ্র খান যদি আমাদের সাহায্য না করেন? আচার্য চন্দ্রশেখর, যিনি এক আঙুলে গিরি গোবর্ধন তুলতে পারেন, তার কাছে এই বাধা তো তুচ্ছাতি তুচ্ছ। দেখো, আমরা নির্বিঘ্নেই উৎকলে পৌঁছব। চলো। সেই সকাল থেকে আপনার প্রতীক্ষায় যে বসে আছি প্রভু। কে তুমি? আমার নাম অনন্ত। লোকে আমাকে অনন্ত পণ্ডিত বলেই ডাকে। এই আটিসারা গ্রামে আমার নিবাস। কুলীন ব্রাহ্মণ আমি। লোকমুখে খবর পেয়েছি যে আপনি এই পথেই নীলাচলে যাবেন, তাই আপনার একটু আশীর্বাদ পাওয়ার জন্য প্রতীক্ষা করে বসে আছি প্রভু। তুমি আমায় নীলাচলে নিয়ে যাবে? সে সাধ্য আমার কোথায় প্রভু? আমি যে সাধারণ ছাপোষা মানুষ। সীমান্তে যুদ্ধ বেঁধে গেছে, সেখানে তো সৈন্য ছাড়া কারুরই যাবার অধিকার নেই। রাতটুকু আমার এখানে বিশ্রাম করে কাল ভোর ভোর বেরোলেই হবে। দেখবেন কালকে সূর্য মাথার ওপর ওঠার আগেই আপনারা ছত্রভোগ পৌঁছে যাবেন। এখন আসুন প্রভু আমার বাড়িতে, সামান্য একটু ভিক্ষা স্বীকার করে আমাদের ধন্য করুন প্রভু। না না অনন্ত পণ্ডিত, এইভাবে এতজন অতিথি গেলে তোমার অসুবিধা হবে। না না, সে কি বলছেন প্রভু? অতিথি সেবা যে নারায়ণ সেবা। আমি যে শুধু আপনারই সেবা করতে চাই। আপনি জানেন না প্রভু, এই আটিসারা গ্রামের প্রত্যেকটি মানুষ আজ আপনার প্রতীক্ষায় বসে আছে। আপনি চলুন প্রভু, আপনি গিয়ে আমাদের উদ্ধার করুন। বেশ, চলো। আসুন। সত্য বলো নারায়ণ, সত্য বলো, বলো নিমাই কি আর গৃহে ফিরে আসবে না? সত্য বলো নারায়ণ,
সত্য বলো, নিমাই কি সত্যি সত্যি সন্ন্যাসী হয়ে গেল? বলো, বলো নারায়ণ।